বাংলাদেশে জিয়ার যুগটা ছিল স্বর্ণ যুগ। বন জঙ্গলের ভিতর 10-20 মাইল হাইটে চলে যেত, যায় বাড়ি বাড়ি যে মানুষের খোঁজ খবর নিত। তার যে নিয়ম কানুন ছিল, সেচ ব্যবস্থা, খাল কাটা কর্মসূচিতে নিজে কোদাল দিয়ে মাটি কাটে নিজে মানুষের মাথায় উঠাই দিত। উনি নিজে 24 ঘন্টা কাজ করতে, এবং উনি মরার পরেও উনার কাছে ছিঁড়া গেঞ্জি আর ভাঙ্গা সুটকেস পাওয়া গেছে তার বাড়িতে। সে ছিল এইরকম নিখাত একজন মানুষ, কারণ সে সেনা অফিসার ছিল, সে খুব কর্মঠ মানুষ ছিল। সেনা অফিসার থেকে আসে দেশ চালাইয়ে এত জনপ্রিয়তা পাওয়া, এত মানুষের হৃদয়ে যাওয়া কঠিন ব্যাপার। উনি যখন মারা যায় 81 সালের 30 মে, সারা বাংলাদেশের মানুষ পাড়ায় পাড়ায় রেডিওর কাছে যে শুনিছে ওনার মরার খবর, আর কান্দিছে, কান্নাকাটি করেছে সারা বাংলাদেশের মানুষ। এই ছিল জিয়াউর রহমান। সেই জিয়ার দল আর এখন বিএনপি, মানে আকাশ পাতাল পার্থক্য। খালেদা জিয়া তার সহধর্মিনী, যোগ্য নেত্রী হিসেবে প্রমাণিত করছে তার অবস্থান। যাই হোক, অনেকে বলে লেখাপড়া জানে না, এই সেই লেখাপড়া জানে না, সেটা কি কোথাও প্রমাণ হয়েছে? জাতিসংঘে গেছে, সেই স্মার্টলি ভাষণ দিছে, বিদেশে বিভিন্ন রাষ্ট্রে সফরে গেছে, মানে ওই দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান তার কাছে একটা কর্মচারীর মতো। মানুষ বলে লেখাপড়া জানে, লেখাপড়া কি হবে? সংসদ চালাচ্ছে কিভাবে যেন কর্মচারী রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে দুই ভাই চলে আসছে, যমজ দুইটা, ছোট দুইটা, দুই ভাই চলে আসছে সংসদের ভিতরে। আর সেই মারে জড়ায় ধরে পাকড়ায় ধরেছে দুধ খাবে, ওই অবস্থায় সে তারে পাকড়ায় ধরে দুই ছেলে দুধ খাওয়া শুরু করছে। তাড়াতাড়ি উনি সংসদের নামে যে নিজের পাশে চেম্বারে যে বাচ্চাগুলো দুধ খাওয়াইয়ে আবার এসে সংসদ শুরু করছে। এটা কি? এটা মাতৃত্বের জয়গান, মাতৃত্বের জয়ধ্বনি। এই নেতৃত্বের গুণাবলী, মাতৃত্বের জয়ধ্বনি, সবকিছু গুণ আমাদের খালেদা জিয়ার ভিতর আছে। এই গুণাবলীর কারণে বিএনপি এখনো জনপ্রিয়তা। বিএনপির জনপ্রিয়তা কোথায় জানেন? বিএনপির শহরের মানুষ ভোট দেয় না, খুব কম মানুষে দেয়। বিএনপির বড় লোকরা ভোট দেয় না। বিএনপির ভোট ব্যাংক কারা জানেন? ভ্যানালা, রিকশালা, দিন মজুর, ক্ষেত মজুর, গ্রামের শ্রমিক লেভেলের মানুষ। এরা হলো ধানের শীষ মার্কা শুনলে পাগল হয়ে যায়, জিয়ার নাম শুনলে পাগল হয়ে যায়, খালেদা জিয়ার নাম শুনলে পাগল হয়ে যায়। বিএনপির ভিত্তি তো তিনটা: জিয়া, খালেদা জিয়া, ধানের শীষ। এই ছাড়া বিএনপির আর কিছু নাই। ওই যে একজন বলছে না 31 দফা, উনি মেলা দেই না যে ট্রেনিং দিয়ে আইলো নেতা কর্মীকে 31 দফা নিয়ে, যে 31 দফা ঘোষণা করছে। আমি 97 সালে কলেজে পড়ি, তো ওই সময় ফেব্রুয়ারি মাসের আগে স্কুলে ছেলে পেলে দেখেন না, একটা ব্যাজ লাগায় দেয়, কালো ব্যাজ, সিফটি পিন দিয়ে 5 টাকা 10 টাকা 2 টাকা যে যা দেয় এই আদায় করে না। আমি বাসে উঠছি, আমি গ্রামের বাড়ি যাবো, এর ভিতর ওই ছেলে পেলে চলে আসে ব্যাজ দেবে আর 5 টাকা করে নেয়। ওরা ট্রেনে পড়ে, ক্লাস 10-এ পড়ে, আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি কাছাকাছি। কোন স্কুলে সেটাও আমি জানি। আমি বলছি কি এদিকে আসো, কি ব্যাপার? বলছে যে 21 ফেব্রুয়ারি কালকে সকালে আমরা এটা লাগাই দিই, আপনারে করে টাকা দিব। আচ্ছা টাকা দেবো, সমস্যা নেই। 21 ফেব্রুয়ারিটা কি বলতো? তা করছে ওই যে উমর হয়েছিল, মানে অমরটাও বলতে পারতেছে না, ওই যে উমর হয়েছিল। শুনে আমার মেজাজ হলো খারাপ হয়ে গেছে। ট্রেনে পড়ে এখন 21 ফেব্রুয়ারি জানে না, সে এবার 21 ফেব্রুয়ারি টাকা আদায় করতে আইছে। আমি দমকা এক থাপড় নিয়ে যাই, ফাজিল কোথাকার, ট্রেনে পড়িস এখন 21 ফেব্রুয়ারি কি জানিস না? ওই যে উমর হয়েছিল, কি উমর হয়েছিল আর কথা কথা কারণ। যাই হোক, আর পাশে যে সিটে লোকজন ছিল আমার ঠেকাই দিয়েছে, থাক। আমি 5টা টাকা দিয়ে বিদায় দিয়েছি ওখানে। তো এখন এই 31 দফার অবস্থা ওই।